রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল, মুসলমানও ছিল সেখানে, সন্ত্রাস নিয়ে একই রকম, তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা। একই টপিকটা একটু আলাদা, তবে বিষয়টা ছিল একই। অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল দুইজন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে। প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য, দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে। বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলোতে থাকা উচিত কম্পিউটার, ইংরেজি, সমস্যা নেই, আমিও একমত। কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন। দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন, মাত্র একটা প্রমাণ, যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোন রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে? তিনি বললেন আমি জানি না। চিন্তা করেন, একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনেই কেমন একটা মন্তব্য করে ফেললেন। আপনারা কি বলতে চাচ্ছেন? হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে।